হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আবারও আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো অনেক দিন পর কিন্তু আজ আমি ডেলি ব্লগ শুরু করছি। পুরো এত লাইট পুরো হেজি হয়ে গেছে আমার এখানটাতে। তো অনেক দিন পর আজকে আমি ডেলি ব্লগ শ্যুট করছি। তোমরা জানো যে আমি গোবরডাঙ্গাতে ছিলাম, কন্টিনিউ আমার ব্লগ আসছিল না। আর আজ চলে এসেছি হাবড়াতে, হয়ে গেছে 3-4 দিন, কিন্তু আমি যে ব্লগ শ্যুট করব সেটা আমি সময় করে সময়ই আমার হচ্ছিল না। কারণ যেহেতু ছিলাম না 10-12 দিন বাড়িতে, বাড়ির অবস্থা পুরো নাজেহাল ছিল। তো ভালো করে ক্লিন করা, ঠিক আছে, ডাস্টিং করা, সেগুলো করতে হয়েছিল। তো যেহেতু ও বাড়িতে ছিলাম, সেভাবে এ বাড়িতে কোনো বাজার টাজারও ছিল না। সমস্ত কিছু বাজার টাজার করে অ্যারেঞ্জ করা, মানে আমি এই কদিন যা ব্যস্ত ছিলাম, আমি যে ব্লগ করবো সেই পরিস্থিতিতে আমি ছিলাম না। বাইরের থেকে আওয়াজ আসছে, তোমরা একটু ইগনোর করো। তো যাই হোক, আমি সেই পরিস্থিতিতেই ছিলাম না যে আমি ব্লগ করবো। আর ক্যামেরা ধরে ধরে কাজ করতে গেলে কাজে না অনেক লেট হয়ে যায়। তো সেই জন্য আমার কদিন আর কোনো রকম ব্লগিং করা হয়নি। তো আজকে থেকে আমি আবার চেষ্টা করব কন্টিনিউ ব্লগ দেওয়ার আগের মতো। তো তোমাদের সাথে অনেক দিন পর দেখা হচ্ছে, সত্যি খুব ভালো লাগছে। তো যাই হোক, তোমরা ব্লগটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এখন চলে এসেছি, বেডটা একটু গুছিয়ে নেব সেই জন্য। তো বিছানা আমার গোছানো হয়েই গেছিলো, কিন্তু খাটটা না আমার সেভাবে ঝাড়া হয়নি। আর তিতিন যে পুতুলগুলো নিয়ে শোই সেগুলো একটু সরিয়ে রাখলাম। তিতিন আমার পাশে বসে রয়েছে, কথা বলছে। তো এগুলো সরিয়ে রাখলাম, খাটটাটগুলো একটু ঝেড়ে গুছিয়ে নিচ্ছি। তো সংসারে তো একটা কাজ নয়, সংসারে হাজার একটা কাজ, সেভাবে তো সমস্ত কাজ তোমাদের সাথে রোজ আমার শেয়ার করা হয় না। তবুও যেটুকু পারছি সেটুকু শেয়ার করছি। তো ওই রুমটা গোছানো হয়ে গেছে, এখন চলে এসেছি তিতিনের রুমে। এটা কিন্তু তিতিনের রুম। এই রুমটা তোমরা আগে কখনো আমার ভিডিওতে দেখোনি, আজকে ফার্স্ট টাইম দেখছো। তো তিতিন এই রুমে বসেই আর কি ওর পড়াশোনাটা আর কি করে। আর এই রুমটা কিন্তু পুরো রেডি রুম। এই দেখো সমস্ত কিছু এই রুমে আছে, কিন্তু তিতিন যেহেতু এখন ছোট, সেই জন্য ও এই রুমটাতে একা থাকতে পারে না। তো একটু বড় হলে অবশ্যই ও এই রুমটাতেই শিফট হবে। তো আপাতত এখন আমাদের বাড়িতে কেউ যদি আসে, সে এই রুমটা ইউজ করে আর কি, মানে গেস্ট রুম হিসাবে এখন এই রুমটা ইউজ হয়। তো বেড টেড গুছিয়ে নেওয়ার পর আমি হচ্ছে একটুখানি এই যে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটার ঝাড় দেওয়া, ঘর গোছানো, এগুলো তো প্রত্যেক দিনেরই কাজ, কিন্তু তোমাদের সাথে আগে কখনো আমি শেয়ার করিনি। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ করো করো। তো বেডরুমগুলো গুছিয়ে চলে এসেছি এখন হল রুমটা আর কি পরিষ্কার করার জন্য, মানে জাস্ট একটু ঝাড় দেবো, হল রুম গোছানোই আছে। তো ভিডিওগুলোকে করে দিয়েছি একটু ফাস্ট। তো এখানে আমার ঘরটা ঝাঁটানো পুরো কমপ্লিট, আর তিতিন এখানে বসে হচ্ছে ড্রয়িং করছে আর কি। দেখো এই মেয়েটাকে নাকি ও এখানে আঁকছে, ঠিক আছে, ছোট মানুষ, চেষ্টা করছে, এটাই যথেষ্ট আমার জন্য। তো এখানে বসে বসে ও করছে ড্রয়িং। আর চলো এবার কিচেনের দিকে যাওয়া যাক। তো আজকে আমি কি রান্না করব সেটা তো আমাদেরকে পরে বলছি। তো প্রথমে এখানে দেখো চালটা ধোয়া রয়েছে। তো প্রথমে চলো আগে ভাতটা বসিয়ে দিই, আর তারপরে আর কি অন্যান্য রান্না করব। তো আজকে মেনলি আমি করব মাছের ঝোল। তো এখানে ভাতটাকে বসিয়ে দিয়ে আমি কিন্তু এখানে মাছে আর কি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর আলু পটল দিয়ে মাছের ঝোল করব। তো আলু পটলও কিন্তু আমি কেটে গুছিয়ে নিয়েছি। তো এদিকে এগুলো রেডি করতে করতে আমার দেখো এখানে ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা আমি ফ্যান ছড়িয়ে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে তিতিনকে একটু লেবুর রস বানিয়ে দেব। তো এখনও ওকে এভাবে জুস করেই দিতে হয়, না হলে ও খেতে পারে না। তো এই লেবুর রস খেয়ে তিতিন যাবে হচ্ছে স্নান করতে। আমার মেয়েটা জানো তো হাতে পায়ে বড় হচ্ছে ঠিকই, কিন্তু সেই ছোটোবেলায় আমাকে ঠিক যেমন ওকে জোর করে খাওয়াতে হতো, এখনও ঠিক সেইভাবেই খাওয়াতে হয়। তিতিন, তিতিন, এই যে তিতিন, এ নাও, এটা ধরো জুস। পাইপও লাগবে, আচ্ছা দাঁড়াও। তো তিতিনকে স্নান টান করিয়ে আবার চলে এসেছি এখন কিচেনে। দেখো এই মশলাটা করে রেখেছিলাম আগের দিন ফ্রিজে। আর এখানে আমার আলু পটলগুলো ভাজা হয়ে গেছে, মশলা কষাবো। আর এর আগে তো মাছটাও ভেজে নিয়েছি। মানে এত ব্যস্ত থাকি না, সব কিছু সেভাবে দেখানো সম্ভব না। তো রান্না কমপ্লিট, এখন রান্নাঘরও পুরো ক্লিন করে নিয়েছি। তো তোমাদের সাথে আবার দেখা হবে পরে। তো
তো তোমাদের সাথে এখন আমার সরাসরি সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। এটা হচ্ছে আমার সন্ধ্যের টিফিন, একটু চাউমিন, তার উপর একটু সস, শসা, একটু চানাচুর দিয়ে নিয়েছি। তো এখন আমি একটু মুভি দেখব। আর তো দেখার পর আমি চলে এসেছিলাম তিতিনকে নিয়ে পড়ানোর জন্য। তিতিন কিন্তু এখন আমি ভয়েস দিচ্ছি আমার পাশেও খেলছে ওর পুতুলগুলোকে নিয়ে, তাদের সাথেও কথা বলছে, ঠিক আছে। তো এখানে দেখো ওকে আইডেন্টিফাই করে আর কি এটা আমি কাটিং করে দেবো, সেটাই হচ্ছে ওকে লাগাতে হবে এখানে, মানে পেস্ট করে দিতে হবে আঠা দিয়ে। তো এই যে এখন আমি কাটিং করে করে দিদিনের কাছে দিচ্ছি আর দিদিন এগুলো লাগাচ্ছে, ঠিক আছে। তো ওই কী বলবো, ওর কাজ ওকে দিয়েই করানো আর কি। আমি করে দিলে করে দিতে পারতাম, কিন্তু সেটা ওর হ্যাবিট হয়ে যাবে যে আমার মা আমাকে করে দিচ্ছে বা কিছু মা আমাকে হেল্প করছে। তো যেহেতু ও কাটিংটা করতে পারবে না, সেই জন্য আমি কাটিংটাকে করে দিচ্ছি, আর বাদবাকি সমস্ত কিন্তু ও নিজে নিজেই করেছে। তো এই গোটা অ্যাসাইনমেন্টটা চলো তোমাদের সাথে একটু আমি শেয়ার করি। তো এটা যেটাও করছিল এটাও ওর করা এখন দেখো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার তোমাদেরকে আমি একটু দেখিয়ে নিই। তো এই যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। গোবরডাঙ্গা যাওয়ার আগেই আমি ওর টোটালটা কমপ্লিট করিয়ে রেখে গেছিলাম। শুধু এই দুটো এইখানে দেখলে একটা তোমার এই পিকচার কেটে কেটে পেস্ট করা এইরকম সেম আর একটা আছে, সেটা হচ্ছে রুমের ওপর, লিভিং রুম, বেডরুম, বাথরুম এরকম আর একটা আছে একদম লাস্টের দিকে। তো এই দুটো অ্যাসাইনমেন্টই ওর বাকি আছে, তো ওটাও আমি এখন করিয়ে নেব। তো তোমাদের টোটাল অ্যাসাইনমেন্টটা ওর একটু শেয়ার করলাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণ তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।